বাজারের গদখালি। এই গদখালিটাকে বলা হয় বাংলাদেশের ফুলের রাজধানী। যে জায়গাটা এখন আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে রজনীগন্ধা ফুলের একটা বাগান। এখন নভেম্বর মাস চলে, আপনারা জানেন। আর এই গ্রেট নভেম্বর থেকে শুরু হয় এইখানকার ফুল সংগ্রহ করা। এবং আমি এখন যে এলাকাটায় আছি, এই গ্রামের অনেক মানুষ এই ফুল চাষের সাথে জড়িত রয়েছেন। আজকে আমরা কথা বলতে যাচ্ছি বা দেখতে যাচ্ছি গদখালি এলাকার ফুলের বাগানগুলো এবং কত রকমের ফুল এখানে চাষ করা হয়, এখান থেকে কিভাবে সংগ্রহ করা হয়, কিভাবে তারা এগুলো সেল করে, কি পরিমাণ টাকা আয় করে, তার বিস্তারিত আপনারা কিন্তু এই ভিডিওতে দেখতে যাচ্ছেন। যারা যারা আমাদের ভিডিও দেখছেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। গদখালি বাংলাদেশের ফুলের রাজধানী হিসেবে সুপরিচিত। যশোর জেলা শহর থেকে বেনাপোলের দিকে 18 কিলোমিটার এগুলেই গদখালি বাজার। গদখালিতে আসা ফুলগুলো যশোর থেকে 25 কিলোমিটার দূরে ঝিকরগাছা ও শার্শা থানার 90টি গ্রামের প্রায় 4000 বিঘা জমিতে চাষ করা হয়। ঝিকরগাছা ও শার্শা থানার গ্রামগুলোর রাস্তার দুই পাশে দিগন্ত বিস্তৃত জমিতে লাল, নীল, হলুদ, বেগুনি আর সাদা রঙের ফুলের সমাহার দেখে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতে হয়। এছাড়া ফুলের সুঘ্রাণ, মৌমাছির গুঞ্জন আর রঙিন প্রজাপতির ডানায় ভর করে এখানে আসে চিরন্তন সুন্দরের বার্তা। এই গদখালি বাজারে বার্ষিক ফুলের বিক্রি কত টাকা হয় তার নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। তবে আপনি জেনে অবাক হবেন, মৌসুম অনুযায়ী বিক্রির পরিমাণ ওঠানামা করলেও কিছু তথ্য অনুযায়ী নির্দিষ্ট উৎসব বা মৌসুমের শুরুতে এই বিক্রি কোটি টাকার অঙ্কে পৌঁছতে পারে। যেমন 21শে ফেব্রুয়ারি উপলক্ষে প্রায় 3 কোটি টাকা এবং একটি বিশেষ সময়ে সব মিলিয়ে প্রায় 70 কোটি টাকার ফুল বিক্রির সম্ভাবনা থাকে। আবার কিছু উৎসব বা মৌসুমে সামগ্রিক বিক্রি কমও হতে পারে। এই গদখালিতে প্রায় 11 ধরনের ফুল চাষ করা হয়। শীতকালীন ফুল চাষের সময় অতিবৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হতে পারে, কিন্তু সারা বছর ধরে বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভালোবাসা দিবস এবং বসন্ত উৎসবের মতো বিশেষ দিনে ফুল বিক্রি বেশি হয়।
এই গদখালিতে কিছু ফুল আছে যেগুলো বেশ জনপ্রিয়। বিশেষ করে চন্দ্রমল্লিকা, গোলাপ, জারবারা, গাঁদা ফুলের মালা এবং রজনীগন্ধা ফুল। এই গদখালি শীতের সময়ে একেবারেই তার চেহারা বদলে ফেলে। শীতের আগমন মানেই গদখালির এক নতুন রূপ। যেই রূপ খুব কম জায়গাতেই দেখা যায় বাংলাদেশে। যদি আপনি আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে গদখালি আসার আমন্ত্রণ রইল। কিছুক্ষণ আগেই আপনাদেরকে দেখিয়েছি বা যেই ভিডিওগুলো আপনারা দেখেছেন সেগুলো হচ্ছে এই ফুলগুলো যেখানে হাটে তোলা হয়, যেখানে বিক্রি করা হয়, যেখান থেকে সারা বাংলাদেশে এই ফুলগুলো বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হয়, পাঠানো হয়। এইখানে গদখালিতে শুধু যে ফুলের বাগান তা কিন্তু না, এখানে বেশ কয়েকটি পার্ক আপনি পেয়ে যাবেন, যেখানে বাচ্চাদেরকে নিয়ে অথবা আপনি নিজেরও খুব ভালো একটা সময় আপনি কাটাতে পারবেন। এবং আজকে আমরা এমনই একটি পার্কে ঢুকেছি যেখানে কিছু ভিডিও আমরা নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি এখন যেখানে বসে আছি এখানে বসে থেকে বিভিন্ন পাখির ডাক আমি শুনছি। আমি যে ঘরটায় বসে আছি এই ঘরের চালের কোনায় একটা ঘুঘু পাখি বসে আছে। আর পাশে যদি আপনি দেখেন এখানে অনেক ফুলের চাষ করা হয়েছে। অসম্ভব সুন্দর এই জায়গায়। যে সময়টা এখন আমি কাটাচ্ছি আমার মনে হচ্ছে যে আমার লাইফের বেস্ট কিছু সময়ের একটা সময় আমি কাটাচ্ছি এখানে। এই জায়গাটায় আপনারা সব পরিবারে কিন্তু আসতে পারেন এবং এই জায়গাটায় আপনারা আসার পর আপনাদের কাছে এমন মনে হবে যে আপনারা বাংলাদেশের বেস্ট একটা প্লেস আপনারা হয়তো বা দেখছেন। অনেকেই আপনারা থাকতে পারেন যারা এখানে অলরেডি এসেছেন, কিন্তু এরকম জায়গায় বারবার আসা যায়। ফুলের রাজ্যে যতটুকু সময় আমি কাটিয়েছি একটা বেস্ট সময় কাটিয়েছি। আর এখনও অনেক কিছু অবলোকন করা বাকি আছে, কিন্তু আমরা যদি সব কিছু আপনাদেরকে দেখাতে চাই তাহলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। যে কারণে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।